হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে সেই দিনটা, যেই দিনটা আমার দাঁত তোলার দিন। তো সমস্ত ঘরের কাজকর্ম সেরে রেখে যাব দাঁতের অপারেশন করাতে। দুদিকে দুটো চা বসিয়ে দিয়েছি, একদিকে লিকার চা, একদিকে দুধ চা। তো ঘরের কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে যেতে হবে, তো মায়ের ওপর একা সব ছেড়ে দিলে হবে না, কিছুটা কাজ মিটিয়ে রেখে যাব। আর আমি যেদিন ভয়েস দিচ্ছি সেদিন কিন্তু আমার দাঁতের অপারেশন হয়ে গেছে। কোনো রকমভাবে কথা বলতে পারছি না, ডাক্তারে বারণও করেছে কথা বলতে। তো আমি দাঁতে দাঁত চিপে তোমাদের সঙ্গে কথা বলছি। ভয়েসটা না দিলে কালকে ভিডিওটা আপলোড করতে পারবো না, তাই জন্য লুকিয়ে লুকিয়ে ভয়েসটা দিচ্ছি। হাজব্যান্ড যদি জানতে পারে আমি এত কথা বলছি বকাবকি করবে, তাই জন্য লুকিয়ে ভয়েসটা দিচ্ছি। তো হাজব্যান্ড ওই যে দেখো নিচে বসে আছে। 10টার মধ্যে আমাদের যেতে বলেছে, তার আগে ঘরের কিছুটা কাজ করে রেখে যাব। এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো বিছানা পুরো ফাঁকা, কারণ ওই ঘরেও তো বিছানা হয়। তো কিছুটা জিনিস ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে বিছানা করার জন্যে, আর কিছুটা এই ঘরে আছে। এই ঘরে হাজব্যান্ড আর আমি শুই, আর ওই ঘরে হচ্ছে আমার মা আর আমার বাবু শোয়। তো তাই জন্য দু ঘরে ভাগ করা আছে বলে বিছানায় কম জিনিসপত্র আছে। আর কিছু জিনিসপত্র ওপরে তুলেও দিয়েছি, যেগুলো ব্যবহার করা হয় না সেগুলো ওপরে তুলে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ কোণে ওই শাড়িটা, ওটা আর কি ধোয়া হয়ে গেছে, কিন্তু আয়রন করার জন্য রেখে দিয়েছি। তো এখন তো আর হবে না, আজকে দাঁত তোলার পর কোনো রকম ঘরের কাজকর্ম করতে পারবো না। 3 দিন রেস্ট নিতে বলেছে, তো কাজের মানুষ তো বসে থাকতে পারবো না, তাই চিন্তা হচ্ছে কি করে 3টে দিন সময়টা কাটাবো। তো বিছানাটা গুছিয়ে নিয়ে যে চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে। দালান তো মোছা হয়ে গেছে, ঝাড়ু হয়ে গেছে। বাসি বাসনপত্র যা ছিল, বাসি কাজকর্ম সব মা করে নিয়েছে, শুধু এই ঘর দালান ঝাড়ু দেব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজোটাও করতে হবে। হাজব্যান্ড কালকে ফুল এনে দিয়েছে, সন্ধ্যেবেলার দিকে ফুল সন্দেশ সব এনে দিয়েছে, তাই আর কি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, যাতে সময় মতো পুজোটা আর কি করে আমি যেতে পারি। আর তো 2-3 দিন পুজো করতে পারবো না, তাই আজকে একটু ভালো করে পুজো করে নেব। আর ওইদিকে হচ্ছে টিফিনের জন্য টেবিলের ওপর সব জোগাড় করে রেখে দিয়েছি। তো আমার ঘরের কাজ মিটলে ডাক্তারবাবু বলে দিয়েছে ভারী কিছু টিফিন করে যেতে, এরপর তো আর কোনো রকম খাবার দাবার খেতে পারবো না, ওই লিকুইড খেতে হবে, তাই ভারী টিফিন করে যেতে বলেছে। আর আমার তো সকাল থেকে টেনশনে জ্বর চলে এসছে, এত পরিমাণে ভয় পাচ্ছে, সকাল থেকে কান্নাকাটি করছি, ভয়েতে জ্বর চলে এসছে গায়ে। তো মাকে বারবার বলছি যে আমার গা গরম হচ্ছে আর মাথা ব্যথা ঘুরছে, টেনশানে না এমন হচ্ছে। আর এই কয়েকটা দিন তোমরা একটু ম্যানেজ করে ব্লগটা দেখে নিও। আর ব্লগগুলো এই কদিন ছোট হবে, কারণ আমি তো ঘরের কাজকর্ম করতে পারবো না, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি প্রতিদিন আমার ডেলি রুটিন, সেটা তো আর প্রতিদিন করতে পারবো না এই কয়েকটা দিন। তো তবু চেষ্টা করব যতটুকু পারার, মানে যতটুকু করার, তো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই 3-4 দিন এরকম হবে, তারপরে আবার ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। মা যে কদিন আছে সে কদিন কাজকর্ম করতে হবে না, মা চলে গেলে আমাকে আবার করতে হবে। আর আমার আজকে অপারেশন হবে, এখন 3 দিন বেড রেস্ট নিতে বলেছে। তো তাও যতটুকু পারবো ঘরের কাজকর্ম একটু একটু করে করার চেষ্টা করব, কারণ সবটা মায়ের ওপর দিলে হবে না, মাও পারে না। এক তো সেখানে এত খাটাখাটুনি হয়, তারপর আমার কাছে এসে যদি এত কাজকর্ম করে শরীর খারাপ হয়ে যাবে। তো আমার দাঁত তোলার পর যদি সুস্থ মনে হয় তো ঘরের কাজগুলো আমিও আস্তে আস্তে করবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আজকের ব্লগের ভয়েসটা আমি দিচ্ছি, একটু আশপাশ থেকে আওয়াজ হচ্ছে, কারণ দুপুরবেলা না ভয়েসটা আমি দিই। তো দুপুরবেলা ওষুধ খাওয়ার পর না প্রচুর ঘুম পায়, তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই যে সন্ধেবেলা বসে বসে, সন্ধে না এখন বাজে ওই 9টার মতো বাজে, মা বাইরে রান্না করছে আর আমি ভয়েসটা দিচ্ছি ঘরের মধ্যে কপার দিয়ে, ওই কাজের ঘরে বসে বসে ভয়েসটা দিচ্ছি। তো মেয়েকে বলেছি পাহারা দিতে, যাতে না হাজব্যান্ড দেখতে পায়। আর আজকে টিফিনে মা বলেছিল সকালবেলা ভাত করে দেবে, ভাত খেয়ে যেতে বলেছিল। তো ডাক্তারবাবু তো বলেই দিয়েছিল ভারী কিছু খেতে, কিন্তু আমার না ভয়ে কিছু খেতে পাচ্ছি না, ভয় লাগছে এত পরিমাণে। তো ভয়ে মাকে বলেছি ভাত করতে হবে না, যা আছে সেটা খেয়েই যাব। তো তোমাদের তো বললাম যে ভয়ে মানে আমার জ্বর চলে এসছে গায়েতে,
তো এখন চান টান করে নিয়েছি, ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর এই পুজো করতে বসেছি। পুজো করে নিয়ে মাকে কী রান্না হবে না হবে সেই সব জোগাড়যন্ত্র করে দিয়ে তারপরে আমি বেরোবো। হাজব্যান্ড আসবে, হাজব্যান্ড নিয়ে যাবে। প্রথমে বলেছিল হাজব্যান্ডের সময় হবে না, তো মাকে নিয়ে যেতে বলেছিল। হাজব্যান্ড আবার আগের দিনের কাজ সব গুছিয়ে নিয়েছে, মানে আজকে যে কাজগুলো ছিল সেগুলো কালকে করে নিয়েছে। তো ওই নিয়ে যাবে, ও না হলে আমার সাহস পাবো না। মাকে নিয়ে গেলে আমি বেশি দুর্বল হয়ে যাব। এমনি হাজব্যান্ডের কাছে কান্নাকাটি করছি, মা গেলে তো আরও বেশি কান্নাকাটি করব, তাই হাজব্যান্ডকেই নিয়ে যাব। আর এই যে বৃহস্পতিবারে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়েছি, আর শুধু ঠাকুরকে ডাকছি মানে এই যে অপারেশনটা হবে সেটা যেন ভালোভাবে হয়ে যায়। আসলে এরকম দাঁত তোলাতেই প্রথম হচ্ছে, এর আগে কোনো দিন দাঁত তুলিনি। আর যেই দাঁতটা আমি তুলতে যাবো আজকে, সেই দাঁতটা খুব খারাপ পজিশান। ডাক্তারবাবু বলেই দিয়েছে যে একটু কষ্ট হবে, দাঁতটা এমনভাবে হয়ে আছে যেটা মানে কি, প্রথমে ডাক্তার বলেছিল চামড়াটা কেটে দেবো। পরে ডাক্তারবাবু নিজেই বলল যে চামড়া কাটলে হয়তো 6 মাস ঠিক থাকবে, তারপরে আবার সেই যন্ত্রণা ব্যথা আরম্ভ হবে। তো এখন যদি চামড়া কেটে নাও 6 মাস পর আবার দাঁত তুলতে হবে। তাই হাজব্যান্ড ঠিক করলো দুবার করে কষ্ট করার থেকে একবারে দাঁতটা তুলে দেওয়াই ভালো। তো একবারে কষ্ট হবে, দুবার করে আর কষ্ট করতে হবে না। যাই হোক, পুজো টুজো করে চলে গেছিলাম দাঁত তুলতে। তারপরে আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, দাঁড়াতে পারছিলাম না, তাই তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করতে পারছিলাম না। এখন এই যে সন্ধেবেলা বলতে ওই 8টা 9টা হবে। তো এখন এই বরফের সেঁক দিচ্ছে। আজকের দিনটা বরফের সেঁক দিতে বলেছে, কালকে থেকে গরম জলে আর কি সেঁক দিতে বলেছে। আর এদিকে আমি বরফের সেঁক দিচ্ছি, আর মা এদিকে পরোটা করছে। মায়ের ওপর অনেক চাপ পড়ে যাচ্ছে, প্রচুর খাটাখাটুনি হয়ে যাচ্ছে মায়ের। তো আমি একা সামলাই, আমি জানি। তো বন্ধুরা চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।